হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো দেখো, এই জাস্ট রেডি হয়ে মায়ের কাছে এলাম। আর তাতানার পাপানকে মায়ের কাছে রেখে যাব শপিং করতে। তাই জন্য মায়ের বাড়ি এসেছি, কারণ তাতানার পাপানকে নিয়ে যাওয়া যাবে না। মার্কেটে অনেক ভিড়, এর আগের দিন গেছিলাম তো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়নি। তো এখন যাচ্ছি আমরা বিশালে। তো বিশাল থেকে তারপরে যাব শ্রীরামপুর মার্কেট। তো ওখানেই যাবো, দেখি বিশালে কি পছন্দ হয়, টুকটাক কেনাকাটি করব বিশাল থেকে। তারপরে যাব শ্রীরামপুরে। তো চলো, এই যে বিশালে চলে এসেছি। তো এই জিন্সগুলো বেশ আমার দেখতে ভালো লাগছে। দেখি এই জিন্সগুলোর মধ্যে একটা জিন্স আমি নেবো আর একটা টপ নেবো। তো তারপরে দেখো, 4টে টপ চুজ করেছি। তো এখানের মধ্যে যে কোনো একটা টপ নেবো। তো কেনাকাটি হয়ে গেছে, আর তাতানার পাপানে খাবারও কিনে নিয়েছি। তো কেনাকাটে মায়ের কাছে রেখে দিয়ে এলাম জিনিসগুলো। দিয়ে তারপরে আবার এসে এখানে মোমো খেয়ে নিচ্ছি, খুব জোরে খিদে পেয়েছিলো। তো মোমো টোমো খেয়ে এখন যাব শ্রীরামপুর। তো দেখো, শ্রীরামপুরে চলে এসেছি। আর এখানে আমার চুড়িদার দেখছিলাম, চুড়িদারের পিস ছিল। তো এখান থেকে ভাবছি এই চুড়িদারের পিসটা নেবো, বেশ ভালো লাগছে দেখতে। তারপরে দেখো, শ্রীরামপুর মার্কেট থেকে কেনাকাটি করে এখানে দই ফুচকা খেলাম আর চিকেন স্যান্ডউইচ খেলাম। খেয়ে তারপরে বাড়ি চলে এসেছি। অনেক কিছু শপিং করেছি, পরে দেখাচ্ছি। তো তার আগে চলো খেয়ে নিই। চিকেন ললিপপ নিয়ে এসেছিলাম আর ডিমের ডেবিল নিয়ে এসেছিলাম। তো সেগুলো খেয়ে নিই, তারপরে দেখাচ্ছি ফ্রেশ হয়ে। তো দেখো, অনেক কিছু কেনাকাটি করেছি। তো চলো কী কী কিনেছি দেখাচ্ছি। তো বেরিয়েছিলাম বিকেল 5টা, আর এখন বাজে রাত্রির 11টা। এই 10:30 নাগাদ এলাম। তো চলো, তাতানার পাপানের এই যে এই দুটো কট সেট দিয়েছে দিদি। তো তাতানার পাপানের দিয়ে শুরু করলাম আগে। তো তারপরে আমাদেরগুলো দেখাচ্ছি। তো দুজনকার সেম সেম একই দেখতে কট সেট। তো এবারে খুব উঠেছে কট সেট, তাই জন্য তাতানার পাপানের জন্য কট সেট দিদি কিনে দিয়েছে। আর এই যে আমরা নিয়েছি জিন্স আর শার্ট তাতানার পাপানের জন্য। তো জিন্সটা খুব সুন্দর দেখতে হয়েছে, এই যে চেন লাগানো আছে এইখানে। তো জিন্সটা কেমন লাগছে তো আমাদের কমেন্টের মাধ্যমে জানিও। দুজনকার সেম সেমই আছে, একই নিয়েছি দুজনকার। আর দুজনকার জন্য দুটো শার্ট নিয়েছি। তো তাতানার পাপানের বেশি জামা হয়নি, মোট 5টা জামা হয়েছে, এখনও কেনা বাকি আছে। তো তাতানার পাপানের এখনও কিনবো, আরও 2-3টে ওদের হবে। তো কারণ হচ্ছে কি, পিসি টাকা দিয়েছে, মামা টাকা দিয়েছে, মা টাকা দিয়েছে। তো এইগুলো সব রাখা আছে, যেদিনকে জুতো কিনতে হবো সেদিনকে ওদের কিনে দেবো। আর এই যে এই একটা গেঞ্জি হয়েছে, দুজনকার সেম সেম, ফুল প্যান্ট আর এমনি গেঞ্জি। আর আরও দুটো হয়েছে, মোট 5টা হয়েছে বললামই তো। তো এই যে এই শাড়িটা দেখছো, এই শাড়িটা মায়ের শাড়ি। তো এখানেই রাখা ছিল, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। হ্যান্ডলুম শাড়ি, ওইটা হচ্ছে দিদি দিয়েছে মাকে। তো মায়ের জন্য আমি এখনও কিনিনি, পরে কিনবো। আমি কিনেছি দিদার জন্য সব জামদানি, তো রানী কালার। তো এই কালারটা বেশ দেখতে ভালো লাগছিলো, তাই এটাই নিলাম। তো আমি দিচ্ছি দিদাকে এইটা। আর দাদুর জন্য লুঙ্গি নিয়ে আসছি, লুঙ্গিটা আর কি দেখাবো, তো সামনেই রাখলাম, তাই জন্য একসঙ্গে ছিল তাই দেখিয়ে দিলাম। তো তারপরে দেখো, এবার দেখাচ্ছি দিদির আর পুটুর। দিদির জন্য একটা শর্ট কুর্তি কিনেছি, সেটা দিদিকে দেবো, কারণ দিদি সব সময় দেয় আমাকে, আমার দেওয়া হয় না। আর এই যে রেড কালারের পুটুর এই ফ্রকটা নিয়েছি, পুটুর ফ্রকটা আমার খুব পছন্দ। তোমাদের কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানিও। তো পুটুর জন্য যেই রেড কালারের ফ্রকটা নিয়েছি সেটা দিদির খুব পছন্দ হয়েছে। তো সব থেকে বেশি আমার ওটাই ভালো লাগছে, রেড কালারের ফ্রকটা। তো তারপরে দেখো, দিদির জন্য ওই যে স্কাই কালারের একটা শর্ট কুর্তি নিয়েছি। তারপরে ওদের হয়ে গেল পুটুর আর দিদির। আর এইটা নিয়েছি কট সেট রাহুলের দিদির ছেলের জন্য। তো এই যে এই কালারটা বেশ ভালো লাগলো, তাই এই কালারটাই নিয়েছি। তো তারপরে দেখো, এবার সবাইকার সব দেখানো হয়ে গেল, এবার আমার দেখাই। তো সবই যখন দেখাচ্ছি, নাইটিটা এবার বাদ দেবো কেন, তাই জন্য দেখো একটা নাইটি নিয়েছি। তো সেটাও দেখিয়ে দিলাম, নাইটিটা তো সবসময়ের জন্য কাজে লাগবেই। তো তাই জন্য একটা নাইটি নিয়েছি। আর কদিন আগে আরও দুটো নাইটি নিয়েছি, ওইগুলো পরে ফেলেছি। তো পুজোর জন্য একটা নাইটি নিলাম। আমার এবারে সব বেশিরভাগ 2 পিস আর 3 পিস হয়েছে, তেমন কিছুই নিইনি। তো এই একটা কট সেট নিয়েছি। তো কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানিও। তো লিওন কাপড়ের আছে কট সেটটা। তো তারপরে দেখো, হালকা পেস্তা কালারের 2 পিস নিয়েছি।
টু পিসটাও কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানিও। এই যে উপরটা স্টোনের কাজ করা, আর প্যান্টটা হচ্ছে নিচে নেট দেওয়া। প্যান্টটা বেশ সুন্দর দেখতে, প্যান্টটা দেখেই নিলাম। এই যে পায়ের কাছে এরকম সুন্দর স্টোনের কাজ করা, তাই জন্য নিলাম। তো এই যে এই একটা টু পিস হয়েছে হোয়াইট কালারের, তো এটাও বেশ মোটামুটি সুন্দর দেখতে। তো তোমাদের সব থেকে বেশি আমার কোন জামাটা ভালো লাগছে কমেন্টের মাধ্যমে জানিও। আর এই প্যান্টের নিচটাতেও কাজ করা আছে। আর একটা শাড়ি নিয়েছি, দুর্গা ঠাকুরের মুখ আঁকা। তো এরকম ভাবছিলাম শাড়ি অনেকদিন আগে নেবো, তো নিয়ে ফেলেছি। আর এর সাথে এখনও ম্যাচ করা ব্লাউজ কেনা হয়নি, ব্লাউজ কিনবো। সেদিনকে জুতো কিনতে যাবো, আর দাদানা বাবানের জামা কিনবো, আর আমার ব্লাউজ কিনবো, সব একসাথেই সেদিনকে কিনে নেবো। তো তারপর দেখো এই একটা পার্পেল কালারের চুড়িদার নিয়েছি। তো এইগুলো সব লুজ হচ্ছিলো, তো এইগুলো সব সাইড মোড়া হয়ে গেছে। এটা সাইড মোড়া এখনও হয়নি, তো এটা সাইড মুড়তে দিয়ে যাব। তো আবার যখন আসবো পুজোর সময় তখন নিয়ে নেবো। এটার প্যান্টটা হচ্ছে এমনি প্লেন, কোনো কাজ নেই, আর অন্যটা এমনি ছোটো ছোটো সুতোর কাজ করা জরুরি। আর এই যে বিশাল থেকে নিয়েছি এই জিন্সটা, আর একটা টপ নিয়েছি। 4টে টপ চুজ করেছিলাম, তার মধ্যে একটা টপ নিয়েছি। তো এই যে এই দুটো বিশাল থেকে নিয়েছি। তো তারপরে দেখো শ্রীরামপুর মার্কেটে তোমাদের গিয়ে দেখাচ্ছিলাম, তো ওখানে চুড়িদারের পিস পাওয়া যাচ্ছিলো, তখন থেকে দেখো চুড়িদারের পিস নিয়েছি। খুব সুন্দর দেখতে চুড়িদারের পিসটা, পুরো অল বডি কাজ করা, খুবই গর্জেস। তো এটা এখন বানাতে দেবো না, এটা জগদ্ধাত্রী পুজোর আগে বানাতে দেবো, কারণ এখন বানাতে দিলে তাড়াহুড়ো করে যা তা বানিয়ে দেবে, তাই জন্য এখন বানাতে দেবো না। তো এটা রেখে দিয়েছি সাইডে, তাই জন্য। তো তারপরে দেখো ওই পিঙ্ক কালারের টু পিসটা তো রাহুল দিয়েছিলো জন্মদিনে, ওটা পরিনি, নতুনই আছে। আর এটাও একবারও পরিনি, এটা পয়লা বৈশাখে নিয়েছিলাম। তো সব নতুন জামাগুলো একসাথে রেখেছিলাম বলে দেখিয়ে দিলাম। তো এই হচ্ছে আমার পুজোর শপিং। তো এখনও একটা শাড়ি অর্ডার দিয়েছি, ওটা এখনও আসেনি, তো ওটা যখন আসবে পরে দেখাবো। তো চলো আজকের মতো টাটা।